অবশেষে মুখ খুলল বাংলাদেশের ক্রিকেটাররা। চলমান ছাত্র আন্দোলনের বিষয়ে মুখ খুলল ক্রিকেটাররা। আসলে দেশে যে কোটা বিরোধী আন্দোলন চলছে সেখানে লক্ষ লক্ষ তরুণ যোগ দিলেও কোনো ক্রিকেটারের এই বিষয়ে কোনো মতামত পাওয়া যায়নি। সবারই একটাই প্রশ্ন ছিল যে খেলোয়াড়দের জন্য তারা মাঠে গিয়ে এত সাপোর্ট করে, তারা কেন তাদের এই বিপর্যয়ে তাদের পাশে নেই। তবে দেরিতে হলেও অবশেষে আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। খেলোয়াড়দের মধ্যে শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, আফিফ রহমান তারা সবাই তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই বিষয়ে পোস্ট করেছেন। তাওহিদ হৃদয় লিখেছেন, সব কিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক। শরীফুল ইসলাম তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক। আফিফ রহমান লিখেছেন, দেশটা আমাদের সবার, আমরা শান্তিতে বিশ্বাসী, অশান্তিতে নয়। ভাই বোনের রক্ত আর না ঝরুক, চলমান সংকট নিরসন হোক খুব দ্রুতই, আশা করি। এবং গতকাল তামিম ইকবাল খান তার ফেসবুক অফিসিয়াল পেজে লিখেছেন, আপনারা সবাই জানেন বড় ভাইয়ের অসুস্থতায় পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি, তবে দেশে যা হচ্ছে তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে। কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক, দেশ ও দেশের মানুষ ভালো থাকুক। তবে তার এই বক্তব্যের অনেক ভক্তই বুঝতে পারছে না যে সে আসলে কোনো পক্ষপাতিত্ব করছে। আসলে অনেকেই বলছে তামিম ইকবালরা সবাই নিজের অবস্থান থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করছে। তারা কি আসলে ছাত্রদের পক্ষে নাকি সরকারের পক্ষে সেটা ক্লিয়ার নয়। এদিকে নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান ক্যাপ্টেন, দেরিতে হলেও সেও কিছু লিখেছে তার অফিসিয়াল ফেসবুক পেজে। একটি কালো টি শার্ট পরে এবং মুখে হাসি নিয়ে সে লিখেছে, আই ওয়াজ কোয়াইট বাট আই ওয়াজ নট ব্লাইন্ড। আসলে এই পোস্টের মাধ্যমে নাজমুল শান্ত যে কী বুঝিয়েছে সেটাই বুঝতে পারছে না সাধারণ মানুষ। এই ধরনের পরিস্থিতিতে এইভাবে পোস্ট করা নিয়ে অনেকেই তাকে নিয়ে মজা করছে, অনেকেই তাকে বলছে আপনি তো আসলেই অন্ধ। তার কিছুক্ষণ পরে সে আরেকটা পোস্ট করে যেখানে সে বলেছে, শিক্ষাঙ্গনে চাই না সংঘাত, আর যেন না হয় রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। যে কোনো উপায়ে রক্তপাত বন্ধ হোক, আসুক শান্তি, আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আসলে সে যে কিভাবে এগিয়ে নিয়ে গিয়েছে সেটা আমরা বিশ্বকাপে দেখতে পেরেছি। তাসকিন আহমেদ লিখেছে, আসসালামু আলাইকুম, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয় তবে শিক্ষার্থীরা হলো হৃৎপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই। এবং জুনিয়র সাকিব তার ফেসবুক অফিসিয়াল পেজে একটি হাদিসের মাধ্যমে এই বিষয়ে ব্যাখ্যা করেছেন, যেটা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। এই সকল ক্রিকেটাররা মুখ খুললেও আমাদের দুই বড় এমপি সাকিব আল হাসান ও মাশরাফি তাদের মুখ এখনও চুপ। আর পঞ্চপাণ্ডবদের মধ্যে শুধু তামিম ইকবাল তার প্রতিক্রিয়া জানিয়েছেন, তাছাড়া সবাই সবার জায়গায় চুপ। আসলে সরকারের বিরুদ্ধে কিছু বললেই তো চাকরি নট হয়ে যাবে, হয়তো এরই ভয়ে তারা চুপ। তবে ক্রিকেটাররা ভয় পেলেও ভয় পাচ্ছে না ছাত্ররা। তারা তাদের জীবন বাজি রেখে তাদের ন্যায্য দাবি আদায়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমরা সবাই তাদের পাশে থাকবো বলে আশা করছি। জয় হোক ছাত্রদের, জয় হোক এই আন্দোলনের, জয় হোক সত্যের। আর যাবার আগে একটি কথা, শহীদরা কখনো মরে না, তারা বেঁচে থাকে হাজারো বছর ধরে মানুষের হৃদয়ের হৃৎপিণ্ড জুড়ে। আল্লাহ হাফেজ।